আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কালীগঞ্জ উপজেলার ভিতরে। তো এইখানে ম্যাক্সিম এগ্রো থেকে এক চাষি ভাই পেঁপে চারা নিয়েছেন। ওনার বাগানটাও অনেক ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। পেঁপেটা অলরেডি উনি লাগিয়েছে মার্চ মাসের দিকে। আজকে এখন হলো আগস্টের 25 তারিখ। এই যে প্রায় 7 মাস উনি অলরেডি হারভেস্ট করে ফেলছেন। এখন গাছে অর্ধেক বা তার একটু বেশি ফল আসছে। আমরা জাস্ট ওনার সাথে একটু কথা বলবো, আমরা সরাসরি ওনার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো এই যে আপনার এই বাগান দেখে আপনার এলাকায় তো অনেক সাড়া পড়ে গেছে। জি ভাই, এটা শুনে কিন্তু আমরা বাগানটা দেখতে আসছি। তো এই যে চারা আপনি এটা কোথা থেকে নিয়েছিলেন? এটা ভাই ম্যাক্সিম এগ্রো থেকে নিয়ে আসা। ম্যাক্সিম এগ্রো থেকে নিয়েছিলেন। ম্যাক্সিম এগ্রো থেকে চারা নেওয়ার সুবিধাটা কি একটু বলতেন যদি? ভাই এর সুবিধাটা হচ্ছে যে তারা চারাটা খুব যত্ন সহকারে চারাটা তৈরি করে। আচ্ছা আচ্ছা। তাদের চারা তৈরি করা, আমি ডাইরেক্ট তাদের কোম্পানিতে যে জায়গায় আপনার হচ্ছে যে তাদের অফিসটা, সেই জায়গায় গিয়ে ভিজিট করে তাদের চারা দেখে আমি তাদের চারা, যেমন কোকোপিট দিয়ে তারা চারা তৈরি করে, আচ্ছা, বা তাদের যে পরিচর্যা, সেই পরিচর্যা মেনটেন করে তারা চারাটা তৈরি করে। আচ্ছা, এখানে আপনি কত পিস চারা লাগিয়েছেন? ভাই আমি এখানে চারা লাগাইছি 200 পিস। 200 পিস চারা লাগিয়েছেন। এটা আছে আপনার হারভেস্ট কি কোন মাসে লাগাইছিলেন এটা? আমি লাগাইছি মার্চ মাসের 1 তারিখের দিকে। 1 তারিখের। এখন আজকের হলো, এখন ধরেন টোটাল আমার বাগানের বয়স 6.5-7 মাস। 7 মাস বয়স। আপনি হারভেস্ট করেছেন? আমি এই পর্যন্ত প্রায় 3 ভাগের 1 ভাগ হারভেস্ট করেছি। কত টাকা বিক্রি করেছেন? আমি ধরেন টোটাল 18,000 সামথিং। 18,000 টাকা প্লাস আপনি বিক্রি করেছি। আর এখনো যা গাছে আপনি ফল দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ফল আছে। এই যে দেখা যাচ্ছে একটা গাছে। জি জি ভাই, আমি তো সকালে গুনছি অলরেডি, এখনো তো যে গুনলে ধরেন 50টার উপরে ফল আছে। 60টার ভিতরে ফল এখন পর্যন্ত গাছে আছে। যদি ফল হয়, আর আপনি তো হারভেস্ট অলরেডি করেছেন। জি জি করেছি। এটা বাদ দিয়ে 60টা করে ফল এখনো গাছে আছে। ফল কোন গাছে 45টা, কোনটা 50টা, 60টা পর্যন্ত আছে। তো এই যে ফল এখনো আপনি কত টাকা বিক্রি করতে পারবেন আশা করতেছেন? আমি আশাবাদী আছি, ধরেন আমার এই বাগান থেকে সর্বনিম্ন 55-60 হাজার টাকা এখনো বিক্রি করব। যেটা বিক্রি করছে ওটা বাদে? ওটা বাদে। যেহেতু আমি অল্প থেকে আপনি একটু সামনে আসেন, আপনি সামনের দিকে আসলে বুঝতে পারবেন যে আসলে বাগানের কি পরিবেশ। এই ধরেন এক একটা গাছ থেকে আমি যে পরিমাণ হারভেস্ট করছি নিচে থেকে, এক একটা ফলের ওজন এসছে আপনার 1.5 কেজি, প্রায় 2 কেজি, 1 কেজি 800। আচ্ছা, ধরেন এরকম এসছে। তো সেই দিক থেকে আমার পেঁপের ওজনটা আসতে বেশি। তো এই যে দেখেন এই গাছটা, এই যে আপনার দেখা, এই গাছগুলো, এই জায়গা পর্যন্ত ফল ছিল। যখন এই জায়গায় ফল ছিল, ফলটা ঠিক এই পর্যন্ত আসছিল। আচ্ছা আচ্ছা, এখান থেকে ফল ধস রয়েছে। এই যে এখানে এখান থেকে ফল আসছে। এটা দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। এই যে আমি গতকাল এখান থেকে হারভেস্ট করছি। জি জি। যে ফলগুলো হারভেস্ট করছি তার গড় ওজন এসছে প্রায় আপনার 2 কেজি। 2 কেজি, প্রায় 2 কেজি, 1.5 কেজি সামথিং এর উপর। আচ্ছা। যে এই পেঁপেগুলো আপনার কেজির উপরে আছে। জি জি। এরকম ধরেন প্রায় 50-55টা পেঁপে যদি হয়, তাহলে কত কেজি হতে পারে আপনি ভাবেন। তাহলে আপনার যেখানে দাঁড়াচ্ছে 200টা গাছে আপনি 20,000 টাকা অলরেডি বিক্রি করে ফেলেছেন। করেছি। আর সামনে এখনো আপনি 60,000 মতো বিক্রি করতে পারবেন আশা করতেছেন? জি, আমি আশাবাদী এখনো 50-60 হাজার টাকা বিক্রি করব। তো এটা আসলে কি ম্যাক্সিম এগ্রো যে জাতটা আপনাকে দিয়েছে, এটা জাতের গ্যারান্টি দিয়েছে কিনা ওরা? জি জি, ওরা জাতের গ্যারান্টি দিয়েছে। ওরা আমাকে বলেছে যে সর্বনিম্ন আপনি গাছ প্রতি 60 কেজি করে ফল পাবেন। আমি তাদের কথা, তারা যা বলেছে তার থেকেও অধিক ফল আচ্ছা আশাবাদী, বা এখন আমি পাচ্ছি বা আশাবাদী সামনে আসছে। এখন এই বাগান দেখে আপনার আশপাশে যারা চাষি আছে ওনারা কি বলতেছে, ওনাদের মন্তব্যটা? মানে এই বাগানটা আসলে আমি যখন পেঁপেটা এখানে করি বা আমি করব, তখন আমার আশপাশে কোনো জায়গায় কোনো পেঁপে নেই ভাই। আচ্ছা আচ্ছা। মানে আমার যে কেউ কোনো বলবে, ওনারা কি আসলে আগামীতে করবে কিনা? জি 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 জি, সবাই বাগান দেখে, পেঁপে দেখে যে আসলে এত সুন্দর আবাদ হয় বা পেঁপে চাষ করে এত লাভবান হওয়া যায়। জি জি। আপনি কি আগামীতে পেঁপে বাড়াবেন? জি, আমি আগামীতে ভাবছি। এটা ছিল ভাই আমার পরীক্ষামূলক। আচ্ছা আচ্ছা, পরীক্ষা ছিল। জি, এটা ছিল আমার পরীক্ষামূলক যে আসলে ম্যাক্সিম এগ্রো তারা চারাই কেমন বা আমি কেমন পারবো। এই গাছগুলো দেখছেন আপনি, এই দেখেন। আচ্ছা, আমি আপনাকে আর একটু বলি, এই দেখেন যখন এই জায়গায় ফল ছিল, আমি হারভেস্ট, এই দেখেন এই জায়গায় ফলের গোটা। জি জি। হারভেস্ট তখন করিনি, তখন ঠিক ফলটা যদি 1.5 কেজি ফল হয় এই জায়গায়, বুঝতে পারছেন আপনি, 3 মাসে ফুল এসছে। আচ্ছা। তো এই ম্যাক্সিম এগ্রো চারা আমি আসলে তাদের প্রতি খুবই বিশ্বস্ত। আচ্ছা। তাদের যে চারা বা তাদের যে জাত, আমি খুবই বিশ্বস্ত তাদের উপরে। সামনে বছর আমি পেঁপে করব
বড় পরিসরে। আচ্ছা, আমি বড় পরিসরে পেঁপে করব। তো ম্যাক্সিম এগ্রো থেকে চারা নিয়েই করব আমার ফুল নিয়ে, যেহেতু তারা আমার এই হাতে খড়ি দিয়েই এটা শিখিয়েছে তারা। আচ্ছা, আমি আর একটু জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হলো ম্যাক্সিম এগ্রো কি শুধু চারাই বিক্রি করে না অন্য কোনো পরামর্শ আপনাকে দেয় বা তারা আমার দেখভাল করে? চারা মানে জমি আপনার হচ্ছে যে জমি যখন তৈরি করেছি আমি, জমি তৈরি থেকে শুরু করে এই পর্যন্ত জি, জি। তারা আমার সাথে আছে। আচ্ছা, ওনারা কি ফিল্ড পর্যায়ে এসে পরামর্শ জি জি দেয়? জি, ফিল্ড পর্যায়ে অনেকবার এসছে, ফিল্ড পর্যায়ে এসছে, আমার সাথে দেখা করেছে অনেকবার। আমার বাগানের সমস্যা আমি তাদের সাথে কলে কথা বলেছি, আচ্ছা, প্লাস আমি গিয়েছি, তারা এসছে। আচ্ছা আচ্ছা। তারা এই বিষয়ে খুবই আন্তরিক। তার মানে আপনি এটা পরিষ্কার করতেছেন যে আসলে ম্যাক্সিম এগ্রো শুধু চারা বিক্রি করে শেষ না না ওরা না শেষ না না, পর্যন্ত তারা কিন্তু- চারা বিক্রি করে শেষ না, তারা পর্যাপ্ত পরিমাণে তাদের যে চারা কোথায় আছে, কোন বাগানটা কি পর্যায়ে আছে, জি, জি। তারা খুবই ভেরিফাই করে। আচ্ছা, আরেকটু আপনি বলেন যে আসলে দর্শকের উদ্দেশ্যে একটু বলেন যে তারা আসলে এখান থেকে আসলে চারাটা দর্শকদের নেবে কিনা? উদ্দেশ্যে কি বলবো, সর্বপ্রথম কোনো চাষির মূল হচ্ছে তার জমি, তারপরে হচ্ছে তার চারা, আর পরে যেটা আসে সেটা হচ্ছে তার ভাগ্য আর তার পরিশ্রম। আচ্ছা, তো সব কিছু মিলায়ে একটা চাষি যখন পরিপূর্ণ হয় তখন তার মনটা কিন্তু উৎফুল্ল হয়। তো এক্ষেত্রে আমি বেশ কিছু আবাদ আমার আছে, আমি সেক্ষেত্রে দেখছি আমি এই পেঁপেটা আসলে একটা লাভজনক চাষ। এই পেঁপেটা লাভজনক চাষ তার কারণ প্রতি গাছে আপনার যে পরিমাণে খরচ হয় আচ্ছা আচ্ছা। তার প্রায় 4 ডবল, এক একটা গাছ থেকে প্রায় 4 ডবলের অধিক আপনি তার বেনিফিট পাবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে অন্যান্য চাষের তুলনায় পেঁপে জি, জি। অধিক ফলনশীল। তার মানে এইখানে লাভবান। ম্যাক্সিম এগ্রো থেকে চারা নেওয়া যায় এবং জাতের জি জি জি, ম্যাক্সিম এগ্রো থেকে অবশ্যই চারা নেওয়া যায়, দর্শকরা অবশ্যই চারা নেবে সেই ম্যাক্সিম এগ্রো থেকে, এবং তাদের সাথে যোগাযোগ করে জি। কোন জমিতে তারা লাগাবে হ্যাঁ। সেটা নিশ্চিত করে, কারণ যখন ম্যাক্সিম এগ্রো থেকে চারা নেবে তার জমি ভালো না, আচ্ছা। তখন সে কিন্তু কোম্পানির দোষ দেবে। আচ্ছা, তো তো এক্ষেত্রে ভাইয়ের নামটা একটু বলতেন যদি। আমার নাম হচ্ছে মনির হোসেন মুন্না। মনির হোসেন মুন্না জি। ভাইকে অসংখ্য ধন্যবাদ। জি, তো আমরা আবার কোনো এক সময় আপনার দেখা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন।